খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুকে দেখে চোর স্লোগান, কালো পতাকা, ভাঙল গাড়ির কাচ, ধুন্ধুমার কোচবিহারে। পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা, ভাষা বিতর্কে দিল্লি পুলিশের পাশেই দিলীপ। আজ হয়তো আপনারা ফুল নিয়ে আমার মরদেহের সামনে দাঁড়াতেন, কেন বললেন শুভেন্দু? সরকারের ৮,০০০ কোটি টাকা ব্যবহার করুন, অঙ্ক কষে দিলেন অভিষেক। কোচবিহারের পথে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে টিএমসিপি স্লোগান, কনভয় বেরিয়ে যেতেই গোবর জল দিয়ে রাস্তা সাফাই। ত্রাণ শিবিরে দুর্গতদের খাবার পরিবেশন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে মুখ্যমন্ত্রী। শুয়োরের সঙ্গে তুলনা থেকে চোর জোচ্চোর, কল্যাণ মহুয়ার দ্বন্দ্বে বাছা বাছা শব্দ প্রয়োগ। শুভেন্দুর কনভয়ে হামলাকাণ্ডে অভিযোগ টিএমসির বিরুদ্ধে, কাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। ঘাটালে দেবকে পাশে নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, ২৬-এর পর ডিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে। এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা, সবাই ভোটার লিস্টে নাম তুলবেন, ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে, ২৬-এর আগে দলের নেতাদের হুঁশিয়ারি অভিষেকের। শুভেন্দুর কনভয়ে হামলা, ওই গাড়িতেই ছিলেন নিষিদ্ধ, গাড়ি লক্ষ্য করে পাথর, ধুন্ধুমার কোচবিহারের খাগড়াবাড়িতে। মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি ও কেন্দ্র, আরামবাগ হয়ে ঘাটালে বন্যা পরিদর্শনে মমতা। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুভেন্দুকে দেখেই চোর স্লোগান, কালো পতাকা, ভাঙল গাড়ির কাচ, ধুন্ধুমার কোচবিহারে। এসপি অফিস অভিযানে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি খাগড়াবাড়ি পৌঁছতেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে চোর স্লোগান তোলে একদল। শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনে বিজেপি নেতারা গাড়ির লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভাঙে কাজ, সব মিলিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। ঘটনার পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে চিঠি লেখেন শুভেন্দু। দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি থেকে সড়ক পথে রওনা হন কোচবিহারের উদ্দেশ্যে। যাত্রাপথে বিভিন্ন এলাকায় তার কনভয় বিক্ষোভের মুখে পড়ে, তবে খাগড়াবাড়িতে অশান্তির চরমে পৌঁছায়। শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর স্লোগান তোলে একদল, কালো পতাকা দেখানো হয় তাকে, একই সঙ্গে ছোড়া হয় ইট, বাঁশ, যার জেরে ভাঙে বিরোধী দলনেতার গাড়ির কাজ। পুলিশের উপস্থিতিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু। বিক্ষোভের পর কোচবিহার নিয়ে গোটা ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি দাবি করেন হামলার নেপথ্যে বাংলাদেশীয় রোহিঙ্গারা। এদিনের ঘটনায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি বলেন, বিরোধী দলনেতার যাত্রাপথে ১৯ জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এটা হতে পারে না। এদিকে ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। যদিও কোচবিহারকে বিজেপি মুক্ত করার ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তবে কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এই হামলা তা নিয়ে প্রশ্ন তুলেছে সব মহল। পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা, ভাষা বিতর্কে দিল্লি পুলিশের পাশের দিলীপ। বাংলা বাংলাদেশি ভাষা বিতর্কের দলের নীতি অনুসরণ করে দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহু বিতর্কিত বিষয়টি নিয়ে রাজ্যে বিজেপি প্রাক্তন সভাপতির মন্তব্য, বিদেশের রেডিওয়ে যেসব ভাষা অনুষ্ঠান হয় তার মধ্যে বাংলাদেশের ভাষাকেই তারা বাংলা বলে জানে। পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের লোকজনের ভাষা অন্য। খাইতাসি, যাইতাসি এসব তো আমরা বলি না। সেই ভাষা শুনে দিল্লি পুলিশের মনে হয়েছে যে সেটা বাংলাদেশি ভাষা। অসুবিধা কি? বরং এবার পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা। আসলে সম্প্রতি দিল্লি পুলিশের একটি নির্দেশিকা ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত। সেখানে বাংলাদেশি ভাষা থেকে ইংরেজি অনুবাদ করার কাজের জন্য কর্মী চাওয়া হয়েছে। জানানো হয়েছে, দিন কয়েক আগে দিল্লির লোধি কলোনি থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে তা বাংলাদেশি ভাষায় লেখা। সেই ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য অনুবাদকের খোঁজ করছে দিল্লি পুলিশ। এতেই প্রতিবাদে গর্জে উঠেছে বাঙালি মহল। বাংলা ভাষাকে বাংলাদেশের তকমা দেওয়া আসলে দিল্লি পুলিশের অজ্ঞতার পরিচয় বলে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় কটাক্ষ করেছিল। আজ হয়তো আপনারা ফুল নিয়ে আমাদের মরদেহের সামনে দাঁড়াতেন, কেন বললেন শুভেন্দু? মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে হামলা হয়েছে। কোচবিহার কনভয়ে হামলার শিকার হয়ে বিস্ফোরক দাবি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার কোচবিহার এসপি অফিসে অভিযান রয়েছে বিরোধী দলনেতার। বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেই অভিযোগ। কিভাবে জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। কোচবিহারের সভা থেকে তিনি বললেন, এটা
করবে খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যপাল সিভি আনন্দ বসু, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমারকে মেইল করে 2021 সালের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ জানিয়ে সমস্ত তথ্য নিয়ে এসেছিলাম। তিনি জানান, একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। ফালাকাটা পেরোনোর পরেই নিশীথ প্রামাণিক তাকে ফোন করে। তিনি বলেন, নিশীথ বলে, দাদা খবর পাচ্ছি পুন্ডিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়াবাড়িতে গাড়িতে আগুন ধরিয়ে দেবে। ওই বলে আপনি আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়ি নেন, পাথর ছুড়লে গাড়ি যাবে, তবে আপনি অক্ষত থাকবেন। শুভেন্দুর অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশি সংখ্যালঘুরাই নাকি হামলা চালিয়েছেন। তার কথায়, আমি যাতে দেখলাম তাদের 90% রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে আমরা ভারত থেকে তাড়াতে চাই। শুভেন্দুর অভিযোগ, কোচবিহার একেবারেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, তাই অবাকে বাংলাদেশি ঢোকানো হচ্ছে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে 26%, শীতলকুচিতে 29%, দিনহাটায় 28%। শুভেন্দু এরপরই বলেন, ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, তাই প্রাণে রক্ষা। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহের সামনে দাঁড়াতেন। সরকারের 8,000 কোটি টাকা ব্যবহার করুন, অঙ্ক কষে দিলেন অভিষেক। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। এবার এই কর্মসূচির আওতায় চলা ক্যাম্পগুলিতে পরিদর্শনের নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেতে বললেন বিধায়কদেরও। কোন দিন কোথায় ক্যাম্প হবে তার তালিকা প্রকাশ করা হবে। সাংসদ বিধায়করাও কোথায় কবে যাবেন তার তালিকাও দেওয়া হবে। এদিন সাংসদ বিধায়ক তো বটেই, পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, সব স্তরের নেতা কর্মীদের নিয়ে চলল ভার্চুয়াল বৈঠক। নেতা কর্মী মিলিয়ে প্রায় 10,000-এরও কাছাকাছি লোকজন উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। এখানেই ভার্চুয়াল সভা থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে একাধিক পর্যবেক্ষণ রাখেন অভিষেক। তার সাফ কথা, এই প্রকল্পে সরকার যা করছে করবে, পাশাপাশি তৃণমূল কর্মীরাও বাড়ি বাড়ি যাবে, প্রচার করবে, মানুষের মতামত নিয়েই কাজ এগোবে। প্রতি বুথে 10 লক্ষ টাকা, কেন্দ্রের কোনো টাকা নেই, 8,000 কোটি টাকা রাজ্য সরকারই খরচ করবে। কোচবিহারের পথে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে টিএমসিপির স্লোগান, কনভয় পেরিয়ে যেতে গোবর জল দিয়ে রাস্তা সাফাই। মঙ্গলবার কোচবিহারে শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা তৃণমূলের। বিরোধী দলনেতা যাত্রাপথে 19টি জায়গায় এনআরসির বিরোধিতায় প্রতিবাদ। কোচবিহারের পথে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে টিএমসিপির স্লোগান। জলপাইগুড়িতে শুভেন্দুর কনভয় বেরিয়ে যেতে গোবর জল দিয়ে রাস্তা সাফাই টিএমসিপির। নিউ কোচবিহার স্টেশনের কাছে কালো পতাকা নিয়ে জমায়েত। কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল কর্মীদের। কোচবিহারের বাবুরহাটে ধর্ণা তৃণমূল কংগ্রেসের। প্রসঙ্গত, কালো পতাকা বিক্ষোভ কর্মসূচি এই প্রথম নয়। 21-এর বিধানসভা ভোটের আগেও এমন দৃশ্য বারবার উঠে এসেছে। এমনকি গোবর জল দিয়ে ধোয়া থেকে শুরু করে আরও একাধিক কর্মসূচি আগেও দেখেছে বাংলা। বিশেষ করে দলবদলের পর বিশুদ্ধ করার দাবিতে বহু কর্মীদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবার পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই রাজ্যের শাসক বিরোধী দলগুলি ইতিমধ্যে একাধিক ইস্যুতে ময়দানে নেমেছে। এর মধ্যে অন্যতম ইস্যু হল এসআইআর এবং ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল, খেলা হবে। 5 বছর পর রাজ্য যখন আরেকটা বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে, তখন সেই খেলা হবে স্লোগান সম্প্রতি শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল যখন এর চরম বিরোধিতায় বিক্ষোভ প্রতিবাদে নেমেছে, তখন পাল্টা হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি শুভেন্দু বলেন, কার কার নাম বাদ যাবে, আমি আপনাদের বলছি কার নাম বাদ যাবে। মৃত ভোটারদের নাম থাকবে না, ডাবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা। লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ যাওয়া তিনি মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, বিহারে 40 লক্ষেরও বেশি লোকের নাম বাদ গিয়েছে, বাংলাতেও করতে চলেছে। যদি করে তাহলে ঘেরাও কর্মসূচি করব, পুরো ঘেরাও হবে, পুরো আন্দোলন হবে। আমি নাম কাটতে কিছুতেই দেব না। আমরা এটা বদল করব, আমরা এটা কিছুতেই মানব না, আমরা এটা মানবই না। পাল্টা চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিহারে যা নাম বাদ গিয়েছে, পশ্চিমবঙ্গে তার দ্বিগুণ নাম বাদ যাবে। ত্রাণ শিবিরে দুর্গতদের খাবার পরিবেশন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এই জল যন্ত্রণার মধ্যেই হুগলির পুরসুরা আরামবাগ হয়ে গোঘাটের প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মমতা। এরপর কামারপুকুরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে বন্যা ত্রাণ শিবিরে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে খাবার পরিবেশন করেন তিনি। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এখনো অব্যাহত জল যন্ত্রণা, সে তালিকায় রয়েছে হুগলির বিভিন্ন এলাকা। এই আবহে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত
কর্মসূচি অনুযায়ী হুগলির পুরসুরা আরামবাগ হয়ে গোঘাটের প্লাবিত এলাকা পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রী। এদিন আরামবাগে ত্রাণ শিবিরে যান তিনি। সেখানে গিয়ে বন্যা কবলিতদের খাবার পরিবেশন করেন মমতা। হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনের পর সেখান থেকে যাবেন পশ্চিম মেদিনীপুরে, রাতে সেখানেই থাকবেন। আগামীকাল ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলন সহ একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। খানাকুলে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ। 1 মাসের মধ্যে দুবার প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলে 2টি ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। বাসের বদলে নৌকায় চলছে যাতায়াত। ব্লক প্রশাসনের তরফে বিনামূল্যে ট্রাক্টর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, কোথাও কোথাও 1 মানুষ সমান জল। এর উপর বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য পরিষেবা এবং পর্যাপ্ত ওষুধ মিলছে না বলেই অভিযোগ দুর্গত এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের ভরসা হাতুড়েরা। যদিও স্বাস্থ্যকর্মীদের দাবি অসুবিধা সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। শুয়োরের সঙ্গে তুলনা থেকে চোর জোচ্চোর, কল্যাণ মহুয়ার দ্বন্দ্বে বাছা বাছা শব্দপ্রয়োগ। ফের মাথাচাড়া দিল তৃণমূলের 2 সাংসদের পুরনো দ্বন্দ্ব। সোমবার দিল্লিতে মহুয়া মৈত্রকে দেখে প্রকাশ্যে কটাক্ষের সুর শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। পরে সাংবাদিকদের সামনেও তিনি বলেছিলাম দিনটা খারাপ যাবে, দিনটা খারাপই গিয়েছে। এর আগেও একাধিক ইস্যুতে তৃণমূলের এই 2 সাংসদের সংঘাত প্রকাশ্যে এসেছে। বাছা বাছা শব্দবন্ধে একে অপরকে আক্রমণ করেছেন। সৌজন্যের লেশমাত্র না রেখে সোমবার ফের একবার কল্যাণ আর মহুয়ার দ্বন্দ্ব সামনে চলে আসার পর আজ মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 2023-এ সংসদে সমালোচনার মুখে পড়েছিল মহুয়া মৈত্র। সে সময় আমি মহুয়ার মৈত্রর পাশেই দাঁড়িয়েছিলাম। আজ আমাকে তিনি নারী বিদ্বেষী বলে সেই সমর্থনের প্রতিদান দিচ্ছেন। যার কৃতজ্ঞতা নেই তাকে সমর্থনের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি। ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগেই নতুন করে মাথাচাড়া দিল তৃণমূলের 2 সাংসদের পুরনো দ্বন্দ্ব। ফের সরাসরি সংঘাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। সোমবার তৃণমূলের চিফ হুইপের পদ ছাড়ার ঘোষণা করেন কল্যাণ। এদিন সোমবার দিল্লির পার্টি অফিস থেকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদরা। সেখানে ঢোকার মুখে মহুয়া মৈত্রকে দেখে কটাক্ষের সুর শোনা যায় কল্যাণের গলায়। সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন, দিনটাই আজ চলে গেল রে। অর্থাৎ তার স্পষ্ট ইঙ্গিত মহুয়ার মুখ দেখলে দিন খারাপ যাবে তার। এরপর এ নিয়ে আর রাগঢাক করেনি কল্যাণ। বললেন, মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। এরপর তিনি মিটিং থেকে বেরিয়ে ফের বলেন, দিন তো খারাপ গেছেই, আমি বলেইছিলাম দিনটা খারাপ যাবে, দিনটা সত্যি খারাপ গেছে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে ইস্তফা ঘোষণা করে সোশ্যাল মিডিয়া মহুয়া মৈত্রের নাম করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, মহুয়া মৈত্র প্রকাশ্যে যে ব্যক্তিগত মন্তব্য করেছেন তা আমি দেখেছি। সে যে শব্দ ব্যবহার করেছেন, বিশেষত একজন সতীর্থ সাংসদকে তিনি যেভাবে শুয়োরের সঙ্গে তুলনা করেছেন তা শুধু দুর্ভাগ্যজনক নয়, প্রকাশ্যে কি বলা যায় সেই সাধারণ নিয়মটুকুর প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। শুভেন্দুর কনভয়ে হামলা কাণ্ডে অভিযোগ টিএমসির বিরুদ্ধে, কাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার এক ধৃতের নাম রঞ্জিত দে। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার হুমকির চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামছে বিজেপি। এদিকে শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের হামলা বিরোধী দলনেতার ওপর হতে পারে না। গণতন্ত্রের কালো দিন, বিজেপি এর প্রতিবাদে নামবে। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন, আমরা পথসভা করব, বিক্ষোভ দেখাবো। পাশাপাশি নিশীথ প্রামাণিক আরও বলেন, যখন কোচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয় তখন খুব ভালো করেই জানতাম উদয়নবাবুর এই ধরনের পরিকল্পনা রয়েছে। উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে রয়েছেন, সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেট প্রুফ গাড়ির ওপরে এমনভাবে আঘাত করা হয় যে কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তবে বুঝতে হবে যে কতটা মরিয়া ছিল তারা। সে শুধু একমাত্র এটা প্রতিবাদের ভাষা ছিল না, কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে এটা প্রাণনাশের চেষ্টাই ছিল। ঘাটালে দেবকে পাশে নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, 26-এর পর ডিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে। ভারী বর্ষণের জেরে ফের জল যন্ত্রণার মুখে রাজ্যের মানুষ। ঠিক এমন পরিস্থিতিতেই ফের ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। এদিন দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার 1,500 কোটি টাকা দিচ্ছে। ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা। দেবকে পাশে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এদিন বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ সময় ধরে কেন্দ্রের কাছে পড়েছিল, তারা কিছুই করেনি। কিন্তু ইতিমধ্যে আমরা 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। ঘাটাল পুরসভাকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরে কাজটা শুরু করবেন তারা। মনে রাখবেন, এবার বর্ষাটা একটু আগেই শুরু হয়েছে। এখন সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিভিসির ছাড়া জল, অন্যদিকে মাইথান পাঞ্চেত। এবারে তো 11 গুণ বেশি জল ছেড়েছে আরো। ঘাটাল মাস্টার প্ল্যানে তদারকি করার জন্য সেচ মন্ত্রী, ঘাটালের এমপি, এমএলএ সহ একাধিক জনের নাম ঘোষণা করে মমতা বলেন, একটি মনিটরিং কমিটি করা হয়েছে।
2026 সালের পর টিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে। মূলত রাজ্যে প্রায় প্রতি বছরই প্রবল বর্ষণের মাঝে কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। টিভিসির জল ছাড়া নিয়ে তৃণমূল সুপ্রিমো বারবারই ম্যানমেড বন্যা বলে অভিযোগ করে এসেছেন। কাঠগড়ায় বারবার উঠে দাঁড়ায় জল নিকাশি ব্যবস্থা। এই দিন এই ইস্যুতে কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 25 কিলোমিটার নদীপথ ড্রেজিং এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 7 কোটি টাকা খরচ করে পাম্প বসানো হবে। সব রেকর্ড ছাপিয়ে জল ছেড়েছে ডিভিসি। বাংলার কত সইবে? 2026 সালের পর টিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা করা হবে। শস্য বীমা। অপরদিকে মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, যেখানে প্রতি বছর যাদের জমি ডুবে যায় তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দেব। এখন এই টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। জল কমলে জমির সার্ভে হবে। মমতার আরো অভিযোগ, নদী ভাঙন রোধে টাকা দিত কেন্দ্র, কিন্তু এখন সবই বন্ধ। এখন সবই আমাদের করতে হয়। এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা, সবাই ভোটার লিস্টে নাম তুলবেন, ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। ঘাটালে এসে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। তবে এদিন শুধু ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতেই থেমে থাকলেন না, এসআইআর ইস্যুতেও দাগলেন তোপ। রাজ্যবাসীকে বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে এনআরসি করার প্ল্যান চলছে। ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ফের সুর চড়ালেন মমতা। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এটা প্ল্যান করেছে, আমরা মানব না। কোচবিহার ও আলিপুরদুয়ারে একের পর এক বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানো নিয়েও সরব হন মমতা। একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপর বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটাতারের ওপারে ফেলবো, পাল্টা হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েও মমতার মুখে উঠে এলো ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং এনআরসির প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর এর নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবার কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে, আবার নতুন করে হবে। এমন কেউ যেন বাকি না থাকে যে ভোটার লিস্টে নাম তুলবেন না। প্রত্যেককে নাম তুলতে হবে। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কি করে নাম তোলাতে হবে আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে আছি। তিনি এরপর নিশানা করে বলেন, মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া, ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, আধার কার্ডকে করেছে ভারত সরকার। কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সে টাকাগুলি দিয়ে তো বন্যা রোধের কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে বাবা মরে গিয়েছেন, তার বার্থ সার্টিফিকেট চাই। তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান করা গেম। আর এই প্ল্যানটা তৈরি করেছে নির্বাচন কমিশনকে সাথে রেখে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা এটা কিছুতেই মানব না, আমরা এটা সইছি না, আমরা এটা মানবই না।